চলো আজকে স্টার্ট করি। আজকে ডেট কত বলো? আজকে ডেট হচ্ছে 17। 17 18 তারিখ। হ্যাঁ, হ্যাঁ, ওকে 18। প্রিভিয়াস ডাউটের মধ্যে প্রথম ডাউট আমি সুমি একটা ভালো কোশ্চেন পাঠিয়েছে, সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করা উচিত আমাদের হালকা করে। সেটা হচ্ছে দিস ওয়ান। তোমাদের কোন একটা পেজ নাম্বারে এসএইচএম এ একটা প্রবলেম দেওয়া আছে। তাহলে ফার্স্ট ডাউট আমরা ডিসকাস করব। একটা প্রবলেম দেওয়া আছে যে একটা এসএইচএম সম্পন্ন করছে। এসএইচএম 7 নাম্বার প্রবলেম, এটা সলভ প্রবলেম, তোমাদের বইয়ে সলভ প্রবলেম। এই যাই হোক, তাহলে এটা ছায়াতেই আছে, ছায়াতেই থাক। এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমার একটা ভালো কোশ্চেন দেওয়া আছে যে এসএইচএম সম্পন্নকারী কোন কণার বিস্তার দিয়েছে এ, ভালো কথা, কম্পাঙ্ক দিয়েছে এন, সাম্যাবস্থা থেকে, তারপর বলেছে সাম্যাবস্থা থেকে একটি প্রান্তবিন্দু পর্যন্ত প্রান্তবিন্দু পর্যন্ত গড় গতিশক্তি কত? কণার গড় গতিশক্তি কত? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু এই এই প্রশ্নটা তোমাদের ক্লাস 12-এ খুব এমিনেন্ট, এই কনসেপ্টটা ক্লাস 12-এ খুব লাগে। সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি তোমাদেরকে। আমরা জানি যে গতিশক্তি তো আমরা জানি, গড়টা বার করবো কি করে সেটা আমরা নিয়ে আলোচনা করব। তো এক্ষেত্রে তোমাদের আমরা জানি, ধরে নাও ওমেগা এন ইকুয়াল টু কম্পাঙ্ক দিয়েছে, সেখান থেকে আমরা ওমেগা বার করতে পারবো 2 পাই এন করে। বিস্তার দিয়েছে এ, সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করলে সাইন নেবো না কস নেবো? সরণ যদি আমি ধরি এক্স, তাহলে সাইনের ইকুয়েশন হবে না কসের ইকুয়েশন হবে? সাম্যাবস্থা থেকে যদি শুরু করে, কে বলতে পারবে? সাইনের হবে। বিস্তার হচ্ছে এ, সাইন। তো এটা হচ্ছে ওমেগা, আমাদের যা ইকুয়েশন হয় ওমেগা টি প্লাস কিছু একটা কনস্ট্যান্ট, ধরে নাও ফাই। ফাই আমি আপাতত জিরো ধরে নিতে পারি, সাম্যাবস্থান থেকে যেহেতু শুরু করতে বলেছে, তাহলে এটা হচ্ছে জিরো। তাহলে সরণ, তাহলে ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি। তাহলে এটা হচ্ছে এক্স। তাহলে ভি সমান কি হয় আমরা জানি, ডিএক্স ডিটি, ডেরিভেটিভ করলেই পাবো ডিএক্স ডিটি। এইটা হবে তোমার এ ওমেগা কস ওমেগা টি। তাহলে কাইনেটিক এনার্জি যদি আমরা বলি, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি যদি আমরা বলি, তাহলে এটা সিম্পলি কে সমান হবে হাফ এম ভি স্কোয়ার। তার মানে করলে আসছে হাফ এম ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। নাও এখানের মধ্যে ওমেগার ভ্যালু আমরা বসাবো 2 পাই এন, এটা আমরা বসাবো, বসিয়ে দিই, বসাতে পারি কিন্তু পরে বসাচ্ছি, শেষে বসাবো। এখানে এই যে আমরা কাইনেটিক এনার্জির যে এক্সপ্রেশনটা আমরা দেখতে পাচ্ছি কে, তার মধ্যে এই পার্টটা দেখো কনস্ট্যান্ট। ও কণার যে ভর সেটা পরিবর্তনশীল নয়। আমরা জানি যদি কোনো কণা এসএইচএম করে তাহলে তার কৌণিক কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। সো ইট ইজ কনস্ট্যান্ট। যদি এটা কনস্ট্যান্ট হয় তাহলে সময়ের সাথে সাথে ভ্যারি করছে কেবলমাত্র এই পার্টটা। এই পার্টটা হচ্ছে ভ্যারিং, এইটা তোমার ভ্যারি করছে। তাহলে যখন ভ্যারি করে তখনই তো আমাদের মধ্যে একটা নতুন কনসেপ্ট আছে যে গড় কত, গড় মান কত, অ্যাভারেজ কত, মিন কত, এগুলো আমরা জিজ্ঞাসা করি। তো সেই জিজ্ঞাসাতে যখন করছে তার ভ্যালুটা কিরকম হবে সেটা আমরা ক্যালকুলেট করব। তো নাম্বার ওয়ান হচ্ছে, তাহলে আমরা দেখতে পেলাম যে গতিশক্তি কাইনেটিক এনার্জি, যেটাকে আমরা কে বললাম, এটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। তাহলে এইটা যদি গড় করি তাহলে কি করে গড় করব? আমরা জানি গড় মান মানে কি, গড় মান মানে হচ্ছে ধরো কে 1 প্লাস কে 2, তার মানে কে অ্যাজ এ ফাংশন অফ টি প্লাস কে টি 1
plus k as a function of t1 plus delta t plus k as a function of t1 plus 2 delta t। যদি ধরে নাও আমরা এখান থেকে টাইমটা যদি ভাবি t1 থেকে শুরু হবে t2 তে গিয়ে থামবে, এবং এটাকে যদি আমরা n টুকরোতে ভেঙে দিই, n খানা স্টেপে যদি ভেঙে দিই, n টুকরোতে যদি আমরা ভেঙে দিই, তাহলে এগুলো ধরে নাও প্রত্যেকটা হচ্ছে ডেল্টা টি। তাহলে প্রথমে আমি t1 এ কত কাইনেটিক এনার্জি মাপলাম, এখানে t1 বসাবো, তারপরে t1 প্লাস ডেল্টা টি তে মাপবো, তারপরে এটা হচ্ছে t1 প্লাস 2 ডেল্টা টি। এরকম করতে করতে লাস্ট যেটা t2 বেরোবে সেটা সমান বেরোবে t1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডেল্টা টি। তো এইরকম করে আমরা কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা এই যে পুরো সময় যে অক্ষটা সেটাকে আমরা ভেঙে নিতে পারি। তো কেন আমি এই গড় মানের কথা, এই জিনিসটা কেন তোমাদের ডিসকাস করিনি, তার কারণ হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে এই গড় মানটা বার করতে হবে। এর এর যে ফর্মুলা, এর ফর্মুলা গড় মানের হচ্ছে k1, এটার মান এখানে যদি কাইনেটিক এনার্জি হয়, সাপোজ এটা কাইনেটিক এনার্জি যদি আমি অক্ষ বলি, কাইনেটিক এনার্জির অক্ষ বলি বিভিন্ন টাইমে, এটা ধরে নাও সাপোজ k1, এখানে ধরো ভ্যালু k2, মানে অক্ষতে বলছি, কোথাও একটা k2, এখানে k3, এখানে k4, এরকম করে যদি সমস্ত পয়েন্টে এরকম ধরনের বিভিন্ন ধরনের হয়, তাহলে আমরা এটা যদি কস স্কোয়ার তাহলে এরকম হবে, এরকম করে গিয়ে এরকম করে এরকম হবে, প্রতিটা পয়েন্টে এখানে k1 k2 k3 এরকম করে যদি হয়, তাহলে এই k এর অ্যাভারেজ ভ্যালু বা গড় মান যেটা বেরোয় সেটা হচ্ছে k গুলোকে যোগ করে দাও বাই এই কত সংখ্যা আছে সেগুলো দিয়ে বা সময় দিয়ে ভাগ করে দাও। তার মানে এই k1 ডেল্টা টি প্লাস k2 ডেল্টা টি এরকম করে গুণ করতে 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 যাও, ডিভাইডেড বাই হবে n ইন্টু ডেল্টা টি, যে n ইন্টু ডেল্টা টি মানে এই t2 মাইনাস t1। এই যে জিনিসটা অ্যাভারেজ করার যে ব্যাপারটা, এটা আমরা ক্লাস 12-এ আবার ভালো করে ডিসকাস করব যখন আমরা এসি পড়ব, পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট যখন আমরা পড়ব, তখন এই জিনিসটাকে আমরা ডিটেলসে ডিসকাস করব যে গড় মান, অ্যাভারেজ মান, আরএমএস মান কখন কিভাবে কি ক্যালকুলেট হয়। তো বেসিক্যালি যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে এই যে গড় মান এর যে ফর্মুলা, এই ভ্যারিং কোনো ফাংশনের জন্য ফর্মুলাটা কি, সেই ফর্মুলা বসালে আমরা কি পাবো সেটা আমরা দেখব। দেখি তাহলে ফর্মুলাটা, ফর্মুলা বলছে যে এফ, যদি এফ এক্স একটি ফাংশন হয়, এফ এক্স এক্স এর একটি অপেক্ষক হয়, একটি অপেক্ষক হয় যার গড় মান নির্ণয় করতে হবে, ধরে নাও এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি তে, বি এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে তোমার গড় মান নির্ণয় করতে হবে। তবে এই এফ এক্স এর ওই ওই বিস্তার তোমার ওই ডোমেনে বা ওই এক্স রেঞ্জে গড় মান হবে এফ বার এক্স অনেকে বলে, বা অনেকে বলে এফ অ্যাভারেজ বলে, অনেকে আবার বলা হয় এরকম, এরকম এই সাইনটাও দেয়, এটাকে বলে ভ্রা, এটাকে বলে কেট, ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ঠিক। তো এইটার ফর্মুলা হচ্ছে 1/b - a ইন্টিগ্রেশন a to b fx dx, দিস ইজ দ্য ফর্মুলা। এইটা হচ্ছে বেসিক ফর্মুলা। এই ফর্মুলাতে যদি আমরা আমাদের যে গিভেন প্রবলেম যেটা আছে, এই যে সমস্যাটা, যে প্রবলেমটা আমাদেরকে এখন সলভ করতে দিয়েছে, এই প্রবলেমটা নিয়ে যদি আমরা ডিসকাস করি এই ক্ষেত্রে, তাহলে আমরা দেখতে পাবো যে এক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কাইনেটিক এনার্জির যে গড় বা কাইনেটিক এনার্জির যে অ্যাভারেজ বা কাইনেটিক এনার্জি অ্যাভারেজ, এইটা যদি আমরা বলি তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু, কোথা থেকে কোথায় বলেছে, বলেছে এই যে সাম্যাবস্থান থেকে এক প্রান্ত পর্যন্ত শুধু কত টাইম লাগে গো, যদি পর্যায়কাল ক্যাপিটাল টি হয় তাহলে কত টাইম লাগবে, পড়াচ্ছি। হ্যাঁ, হ্যাঁ,
ঠিক আছে। হুম হুম। তো কত টাইম লাগবে বলো একদিক থেকে একদিকে? এটা যদি সাম্যাবস্থান হয়, সাম্যাবস্থান যদি হয়, তাহলে তার ফার্দেস্ট এই পয়েন্টে যেতে কত টাইম লাগবে? একবার T/4 লাগবে। তাহলে দেখো এখানে এ যেটা আমি বলেছিলাম সেটা হবে টি সমান 0 সাম্যাবস্থান, T1 সমান, আর টি সমান 0 থেকে টি সমান T/4 হবে। তাহলে এই এ আর বি এর মান পেয়ে গেলাম। তাহলে 1/T/4 মাইনাস 0 ইন্টু ইন্টিগ্রেশন 0 to T/4 ইন্টু হাফ এম ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি ইন্টু ডিটি। এক্স এর জায়গায় টি হবে। তো এখানে এইগুলো দেখো সব কনস্ট্যান্ট, হাফ এম ওমেগা স্কোয়ার এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো বাইরে চলে আসবে, T/4 কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, শুধু কস স্কোয়ারটা থেকে যাবে। তাহলে কি দাঁড়াবে? তাহলে আমাদের দাঁড়াবে কে যে অ্যাভারেজ মান, এটা সমান দাঁড়াবে এই 1/T/4 ছিল, আর এখানে পড়ে থাকছে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টিগ্রেশন 0 to T/4 কস স্কোয়ার ওমেগা টি, ওমেগা মানে আবার হচ্ছে 2π/T ইন্টু টি ইন্টু ডিটি। এবার মনে রাখবে এই যে কস স্কোয়ার ওমেগা টি, এটাকে যদি আমরা মানে সিম্পলি যদি পুরো টাইম পিরিয়ডে যদি আমরা কস স্কোয়ার ওমেগা টি কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে এটার মান হয় হাফ। কি করে ক্যালকুলেট করবে? এটা এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটার মান হাফ হবে, এটার মান হাফ হবে সেটা প্রমাণ করবে। কি করে করবে আমি হিন্টস দিয়ে দিচ্ছি। হিন্টস হচ্ছে আমি কস স্কোয়ার থিটা করে দিচ্ছি, কস স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন ডি থিটা, এটা করে দিচ্ছি। হাফ গুণ করো, ইন্টিগ্রেশন 2 কস স্কোয়ার থিটা হবে। আমি ইনডিফিনিট বা অনির্দিষ্ট সমাকল করছি, তোমরা লিমিট বসিয়ে নিও। 2 কস স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 1 প্লাস কস 2 থিটা লিখতে পারি ডি থিটা। এবার এইটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টিগ্রেশন ডি থিটা, ভাগ করে নিলাম, প্লাস হাফ ইন্টিগ্রেশন কস 2 থিটা ডি থিটা। এবার শুধুমাত্র ডি থিটার ইন্টিগ্রেশন হবে হাফ থিটা, প্লাস এটার ইন্টিগ্রেশন হবে হাফ সাইন 2 থিটা বাই 2। এবার তোমরা তোমাদের লিমিট বসিয়ে দিও, এখানে পুট দ্য লিমিট ইউ উইল গেট অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা ফান্ডা কি পেলাম? ফান্ডা পেলাম এইটা। তাহলে এই যে T/4, এখানে এখানে আমি পাবো T/4, হাফ পাবো না, এখানে আমরা পাবো হাফ ইন্টু T/4। এটা যেহেতু পুরো পর্যায়কালে নেই, এটা টি এ যদি হয় তাহলে এটা আমরা পাবো T/2, T/2 এখানে যা থাকবে তার হাফ পাবো। তাহলে এটা হাফ ইন্টু T/4 পাবো। তা T/4 কেটে গিয়ে একটা হাফ গুণ হবে। তাহলে বেসিক্যালি যেটা আমরা পাবো, কাইনেটিক এনার্জি যদি আমি গড় পাই, তাহলে পাবো হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার পার্টটা আমি এখানে মিস করে গেছি মনে হয় তোমাদের, এ স্কোয়ারটা একটা থাকবে, এই পার্টটা প্রিভিয়াস স্লাইডে মিস হয়ে গেছে। প্রিভিয়াস স্লাইডে এ স্কোয়ার পার্টটা কিন্তু মিস হয়ে গেছে, এটা নোট করো। ইনটু অ্যাভারেজ করার জন্য একটা হাফ হয়ে যাবে। এইটা হচ্ছে গড় মানের জন্য হাফ গুণ হবে। তাহলে গড় মান কত হবে? 1/4 এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। সিমিলারলি এটা কাইনেটিক এনার্জির জন্য হলো, যদি পোটেনশিয়াল এনার্জিরও অ্যাভারেজ বার করতে দেয়, তাহলেও হবে তোমার হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার কিন্তু অ্যাভারেজ করার জন্য একটা হাফ আসবে, কারণ এটাও হবে 1/4 এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। ওকে, বাদ বাকিটা নিশ্চয়ই এবার বুঝতে পারছি সুমিয়া, ঠিক আছে তো? বাদ বাকি তোমরা দেখে নেবে যে কি দাঁড়ায়। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে সাইদা একটা পাঠিয়েছিলে, সেটা হচ্ছে কি খোলা কি, নেক্সট এখানে হচ্ছে টিউব। সাইদা কোশ্চেন হচ্ছে যে এই যে টিউব গুলো, এর দৈর্ঘ্য যখন এল, খোলা টিউব দৈর্ঘ্য যখন এল, ব্যাসার্ধ যখন আর, তখন আমরা ডিসকাস করার সময় আমরা ডিসকাস করেছিলাম এই যে প্রান্ত বরাবর যে ত্রুটিগুলো হয়,
প্রান্তিক ত্রুটি, এগুলো হচ্ছে এন্ড কারেকশন বা প্রান্তিক ত্রুটি। এই প্রান্তিক ত্রুটিগুলো আমি বলেছিলাম ফাংশন অফ আর, ব্যাসার্ধের উপর নির্ভর করে। ব্যাসার্ধ বাড়লে বাড়ে, ব্যাসার্ধ কমলে কমে, এবং এগুলোর নাম দিয়েছিলাম আমি সি। তো দেখা গেছে এক্সপেরিমেন্টালি এটা দেখা গেছে যে সাধারণত যেটা হয়, এই যে সি যেগুলো লিখছি সেগুলো হচ্ছে এর টিউবের যদি প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এটা 0.6 আর এরকম ভ্যালু কিছু একটা হয় একদিকে। একদিকে তাহলে দুই দিকে যদি থাকে তাহলে 2 ইন্টু এটা হবে। তাহলে এটা যদি খোলা নল হয়, বদ্ধ নল হয়, তাহলে এটা হবে এরকম। তাহলে এর কারেকশনটা শুধুমাত্র একদিকে হবে। এইটা যদি তোমার, এটা হচ্ছে ব্যাসার্ধ আর, তাহলে একদিকে কারেকশন হবে। তাহলে এর ক্ষেত্রে আমার ইকুয়েশন হবে ল্যামডা প্লাস 2c, এল প্লাস 2c। তাহলে এল প্লাস 2c, 2c মানে কত, সি সমান হচ্ছে 1.6, তাহলে 1.2 ইন্টু আর, এইটা সমান হবে λ/2। আর এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে আমরা দেখেছি λ/4 সমান এল প্লাস 0.6 ইন্টু আর। তো কোশ্চেন ওয়াজ, এটুকু আমরা ডিসকাস করেছিলাম। প্রশ্ন কি ছিল? প্রশ্ন হচ্ছে যে যদি এটা আর এর উপর ডিপেন্ড করে, এটা কি এল এর উপর ডিপেন্ড করে? এরর কি এল এর উপর ডিপেন্ড করে? অ্যান্সার হচ্ছে না। প্রান্তিক ত্রুটি এল এর উপর নির্ভর করে না, কারণ এলটা তো আমি এখানে ঢুকিয়েই দিয়েছি অলরেডি। প্রান্তিক ত্রুটি মানে তো এল, এল এরই ত্রুটি, এল এরই ত্রুটি আমরা বার করছি। সেটা এল এর উপর নির্ভর করে না, এবং যদি করেও সেটা আমরা এক্সপেরিমেন্টালি বার করে ফেলবো। তো প্রথম কথা হচ্ছে যে এই দৈর্ঘ্য কি হবে না হবে তার উপর কিন্তু প্রান্তিক ত্রুটির কোনো নির্ভরশীলতা ক্যালকুলেট করার দরকার নেই। এল এর উপর প্রান্তিক ত্রুটির, এল এর উপর নির্ভরশীলতা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই বুঝতে পারছো? কারণ হচ্ছে এলটা তো এখানে অ্যাডেড, ওই এলটাই তো আমরা বার করছি। অন্য প্যারামিটারের উপর এল আর এল এর উপর কি ডিপেন্ড করবে? ওকে, এই ছিল। আর হ্যাঁ, আর একটা যেটা ছিল, নেক্সট নেক্সট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, যেটা সুদীপ্ত পাঠিয়েছিলিস, সেটা হচ্ছে যে বলছে একটি আর ব্যাসার্ধের, আর ব্যাসার্ধের গোলক সান্দ্র মাধ্যমে প্রান্তিক বেগ ভিতে পড়ছে। এই যখন পড়ছে প্রান্তিক বেগ নিয়ে, তখন বলছে যে এই পাওয়ার কতখানি, কতখানি কতখানি শক্তি প্রতি সেকেন্ডে নষ্ট হবে, প্রতি সেকেন্ডে নষ্ট হবে। এই যে পড়ছে তার জন্য ঘষা খাবে, ঘষা খাচ্ছে তার জন্য নষ্ট হবে। তাহলে নষ্টটা করে কে? প্রতি সেকেন্ডে শক্তি নষ্ট মানে কি? তার মানে হচ্ছে পাওয়ার লস। একক সেকেন্ডে কতটা শক্তি নষ্ট হবে সেটা হচ্ছে পাওয়ার লস। তাহলে আমাদের জানতে হবে যে হোয়াই পাওয়ার লস। এখানে অ্যান্সারে আমরা যদি দেখি, প্রথমে আমাদের জানতে হবে হোয়াই দ্য কোশ্চেন অফ পাওয়ার লস। পাওয়ার লসের প্রশ্ন উঠছে কোত্থেকে, এটা আমাদের জানাটা প্রথম দরকার। এটার অ্যান্সার কে বলতে পারবে বলো? কোন ফোর্সের জন্য পাওয়ার লস হবে? ওজনের জন্য? বলো, কেউ একজন বলো। অনলি সান্দ্র বলের জন্য, অনলি সান্দ্র বলের জন্য, এটার জন্য পাওয়ার লস হবে। তাহলে কি হবে সেটার জন্য? তাহলে আমরা জানি পাওয়ার লস মানে হচ্ছে পাওয়ার সমান আমরা জানি এফ ডট ভি। এবার সান্দ্র বল কোন দিকে কাজ করে? ভিটা যদি এই দিকে হয়, তাহলে আমরা জানি সান্দ্র বলটা এই ভিটা, সরি ভিটা যদি তোমার, ছবিটা আঁকতে ভুল করলাম, ভিটা যদি তোমার এই বরাবর হয় ভি,
তাহলে আমরা জানি সান্দ্র বল এই বরাবর কাজ করবে এফ, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে পুরো 180 ডিগ্রি। তার মানে এখানে হবে এফ ভি কস 180 ডিগ্রি। তার মানে কস 180 ডিগ্রি মানে -1। তার মানে আমরা লিখতে পারি -f ইন্টু ভি। তাহলে এই মাইনাস সাইনটা দেখাচ্ছে যে পাওয়ার লস হয়ে যাচ্ছে। তাহলে কত লস হতো? তাহলে পাওয়ার লস যেটা হচ্ছে সেটা হচ্ছে -f ইন্টু ভি। এফ মানে কত? এফ হচ্ছে সান্দ্র বল, সান্দ্র বল। তাহলে এফ এর ফর্মুলা কি? এফ সমান হচ্ছে 6 পাই ইটা আর ভি। এবার বলছে ভিটা কি বলেছে? ভিটা আবার বলে দিয়েছে যে এটা হচ্ছে প্রান্তিক বেগ। তাহলে প্রান্তিক বেগ আর এর উপর কেমন ভাবে নির্ভরশীল গো? ভি ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার না? তাহলে যদি আমরা দেখি এখানে পাওয়ার লস যেটা হচ্ছে পি, সেই পি সমান আমরা দেখতে পাচ্ছি -6 পাই ইটা আর ভি ইন্টু ভি। তার মানে এখানে দেখতে পাচ্ছি -6 পাই ইটা, এটা কনস্ট্যান্ট, ইন্টু আর ইন্টু ভি স্কোয়ার। আবার ভি দেখছি আর এর স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। তাহলে পাওয়ার লস ইজ প্রপোর্শনাল, এটা কনস্ট্যান্ট, আর ইন্টু আর স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে পাওয়ার লস is proportional to r to the power 5। কি অ্যান্সার বি ছিল? অ্যান্সার কিছু একটা ছিল। ওকে, এইগুলো সব ডিসকাশন ছিল। আর একটা বিজিত যেটা বলেছে সেটা তোমাদের তো আমি ভয়েস করে পাঠিয়ে দিয়েছি। সেটা হচ্ছে আহ, তোমার নেক্সট যেটা, এটা ডিসকাস করবো না, এটা ভয়েস হ্যাজ বিন গিভেন, ভয়েস মেসেজ। কোথায় আমি কি পাঠিয়েছি? এটা হচ্ছে তোমার বলছে একটা তরলে যদি কোনো বস্তু খানিকটা ধরে নাও ডুবে ভাসছে, এরকম ডুবে ভাসে, তাহলে এ প্রথমে সামনে থাকে। তাহলে সামনে থাকার সময় যেটা আমি বলছি আবার বলে দিই, সামনে থাকা মানে হচ্ছে যে এর যে ওজন নিচের দিকে কাজ করবে, টোটাল বস্তুটার ওজন যেটা হবে ওয়েট, আর এই তরল কর্তৃক প্রদত্ত যে বুয়ান্সি ফোর্স, প্লবতা বল, এই দুটো সমান হবে, আর ওয়েট। এবার যেই আমি একে নিচে চেপে দেবো তাহলে বেশি অংশ ঢুকে গেল। তাহলে এটাকে যদি আমি চেপে দিই, নিচের দিকে চেপে দিলে, নিচের দিকে চেপে দিলে কি হবে? বেশি তরল অপসারণ হবে। বেশি তরল অপসারণ হবে, তার ফলে বেশি প্লবতা বল হবে। তার থেকে বেশি গো, ওজনের থেকে বেশি হবে, ওই বস্তুর ওজনের থেকে বেশি প্লবতা বল হবে। এবার যদি প্লবতা বল, এবার যদি চেপে দিয়ে এরকম করে, যদি চেপে দেওয়া হয়েছে খানিকটা, এরকম করে দেওয়া হয়েছে, তাহলে এটা বেশি পরিমাণ হবে, তার জন্য একটা নেট ফোর্স, প্লবতা মাইনাস ওয়েট উপরের দিকে কাজ করবে। এই যে এই যে নেট ফোর্সটা, ওয়েটটা বাদ দিয়ে যে এক্সট্রা প্লবতা বল কাজ করবে, এই ফোর্সটাকে বলা হচ্ছে বি মাইনাস ডাব্লিউ, যে এক্সট্রা ফোর্স, এক্সট্রা, এইটা হচ্ছে আমার প্রত্যানায়ক বল। সেখান থেকে যে ক্যালকুলেশনটা করেছে, এখান থেকে দেখাতে হবে এই যে প্রত্যানায়ক বল, যত এক্সট্রা পরিমাণ, এতটা পরিমাণ ডুবেছিল ধর, আরো এক্সট্রা পরিমাণ ডোবালাম এক্স পরিমাণ, তো এই যদি এফ হয় তাহলে আমাকে দেখাতে হবে এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। আর এখানে যে কনস্ট্যান্ট আসবে সেই কনস্ট্যান্টটা হবে ওমেগা স্কোয়ার। সেখান থেকে তুমি টাইম পিরিয়ড বার করতে পারবে। সো দ্যাট ওয়াজ অল ফর আওয়ার প্রিভিয়াস ডাউট। এটাকে আমি একবার দেখি।